अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। দূরের ও কাছের দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মোজেজা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠানকে দেখার আমরা প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন মোজেজাকে কেন্দ্র করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন মোজেজার আলোচনা এই অনুষ্ঠানে করা হয়। আজকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মোজেজা নিয়ে আমরা আলোচনা করব। যারাই আমাদের সাথে রয়েছেন আসুন ভালো ভালো নিয়ত সহকারে দেখার প্রস্তুতি নিয়ে নিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন লোকদের মধ্যে সবচেয়ে আমার নিকটবর্তী সেই হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক দুরূদ পাক পাঠ করে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন লোকদের মধ্যে সবচাইতে বেশি আমার নিকটতম সেই হবে যে ব্যক্তি সবচেয়ে বেশি আমার প্রতি দুরূদ পাক পড়ে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যারা বেশি দুরূদ পাক পড়ে অধিক, কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম হবে। মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে তিনি বলেন, কিয়ামতের দিন সবচেয়ে আরামে তারাই হবে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে থাকার মাধ্যম হচ্ছে দুরূদে পাক। সুবহানাল্লাহ। দুরূদে পাক অধিক যদি আমরা পাঠ করি তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন হচ্ছে। শুধু তাই নয়, হাদিসে পাক দ্বারা বোঝা যায় যে সবচেয়ে উত্তম নেকি হচ্ছে দুরূদে পাক। আরও ইরশাদ করেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাকের যে গুণাবলী মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসের আলোকে মিরাতের মধ্যে লিখেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক দুরূদ পাক পড়ার বরকতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নৈকট্যম অর্জন হয়। এরপরে হাদিসে পাক দ্বারা বোঝা যায় যে দুরূদ পাক অত্যন্ত মূল্যবান একটি ওয়াজিফা আমল রয়েছে এবং অন্যান্য নেকি দ্বারা জান্নাত মিলে। আর দুরূদে পাকের বরকতে যিনি জান্নাতে দুলহা, যার জন্য জান্নাত বানানো হয়েছে, যিনি জান্নাতের মালিক, তাকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, हश्र में क्या क्या मज़े व रफ्तगी के लूँ रज़ा, लौट जाऊँ पा के वो दामाने आली हाथ में। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের বিষয় হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং রক্ষক। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন, হেফাজত করেছেন। কিভাবে আজকের এই পর্বে আমরা শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কানজুল ঈমানের অনুবাদ। হে রাসূল, পৌঁছিয়ে দিন যা কিছু অবতীর্ণ করা হয়েছে
আপনার প্রতি রবের নিকট থেকে, এবং যদি এমন না হয় তবে আপনি তার কোনো সংবাদই পৌঁছালেন না। আর আল্লাহ আপনাকে রক্ষা করবেন মানুষ থেকে। নিঃসন্দেহে আল্লাহ কাফিরদেরকে সুপথ প্রদান করেন না। যখন এই আয়াতে মুবারকা অবতীর্ণ হলো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাহারাদারদেরকে সরিয়ে দিলেন এবং দেহরক্ষীদেরকে বললেন, তোমরা চলে যাও, আল্লাহ আমাকে রক্ষা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত তিনি করবেন, লোকেরা তার ক্ষতি করতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেফাজত করেছেন। এই আয়াতে কারিমাতে আল্লাহ আজ্জা ওয়া জাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আপনার হেফাজত করবেন, আর স্বয়ং আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন তাকে কেউ হত্যা করতে পারবে না। সুতরাং এই প্রতিশ্রুতি বাস্তবতা রূপ ধারণ করেছে, আর কেউ আপনাকে অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারেনি, অথচ লক্ষাধিক লোক আপনার শত্রু ছিল এবং হত্যা করার চেষ্টাও করেছে, তবে সফল হতে পারেনি। পারবে বা কীভাবে? স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার হেফাজত করেন, যার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়েছেন। একজন কবি বলেছেন, ফানুস বন কে জিসকি হিফাজত হওয়া করে, ও শমআ ক্যা বুঝে जिसे रोशन खुदा करे। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের এই পর্বে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কীভাবে রক্ষা করেছেন। শত্রুরা হত্যা করার জন্য তারা চেষ্টা চালিয়েছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করতে পারেনি। বর্ণিত রয়েছে, আবু জাহেল লোকদেরকে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে নিজ চেহারা দুলিময় করেন নাকি, অর্থাৎ নামাজ পড়েন নাকি? লোকেরা বলল, হ্যাঁ। সে বলল, লাত ও উজ্জার কসম, আমি যদি তাকে নামাজ পড়তে দেখি তাহলে তার গর্দান মাজ আল্লাহ ভেঙে দিব, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা তার চেহারাকে মাজ আল্লাহ ধূলিসাৎ করে ফেলব। একদিন আবু জাহেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে মশগুল দেখে তার দিকে অগ্রসর হলো। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছার পূর্বে নিজ হাত দ্বারা নিজেকে বাঁচানোর চেষ্টা করতে করতে উল্টো পা ফিরে এলো। লোকেরা জিজ্ঞাসা করলো, কী অবস্থা তোমার? আবু জাহেল বলল, আমি আমার ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আগুনের খন্দক দেখেছি। এই ঘটনা সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আবু জাহেল আমার নিকট চলে আসতো তাহলে ফেরেশতারা তার এক একটি অঙ্গ আলাদা আলাদা পৃথক পৃথক করে ফেলতো। সুবহানাল্লাহ। আবু জাহেল মন্দ একটি ধারণা নিয়ে, খারাপ একটি নিয়ত নিয়ে অগ্রসর হয়েছিল। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে রক্ষা করলেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের সাথে বসেছিলেন। জুবায়েদ গোত্রের এক ব্যক্তি এসে কুরাইশ প্রধানদেরকে বলল, হে কুরাইশ সর্দারগণ, তোমাদের এলাকায় কোনো মুসাফির বা ব্যবসায়ী আসলে তোমরা কি তার উপর জুলুম করে থাকো? যখন সে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পৌঁছালো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার উপর কে জুলুম করেছে? সে ব্যক্তি বলল, আমি আমার উন্নত মানের 3টি উট বিক্রি করার জন্য এখানে নিয়ে এসেছিলাম, আর আবু জাহেল আমাকে বাজার মূল্য থেকে কম মূল্য দিয়ে জোরপূর্বক আমার সেই উটটি নিয়ে গিয়েছে এবং আমার উপর জুলুম করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার উট কোথায় রাখা রয়েছে? সে ব্যক্তি বলল, খাজুরা স্থানে রাখা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে সাথে নিয়ে সেই জায়গায় পৌঁছালেন আর দেখতে পেলেন সেই উট আসলেই দামি।
তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির সাথে দৌড় করলেন, করার পর বাজার মূল্যে সে উটটাকে নিজেই ক্রয় করে নিলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি উটের মধ্য থেকে 2টি উট বিক্রি করে দিলেন এবং তার টাকা, তার বিনিময় যে সম্পদ ছিল তা আব্দুল মুত্তালিব গোত্রের বিধবাদের মাঝে বন্টন করে দিলেন। আবু জেহেল সেখানে উপস্থিত হয়ে তাকিয়ে নিশ্চুপ দেখতেছিল। অথচ আবু জেহেল সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু। সে সুযোগ খুঁজত যে সুযোগ পেলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাযআল্লাহ হত্যা করে ফেলব। আবু জেহেল সে নিশ্চুপ এই ঘটনাটি তাকিয়ে দেখতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাবের ভয়ে কিছু বলতে পারেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে বললেন, উমর, তার পূর্বে নাম ছিল উমর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারক থেকে যখন বের হলো আবু জেহেল, তখন থেকে তার নামই হয়ে গেল আবু জেহেল। যদি আগামীতে এরকম তুমি করো তাহলে আমি তোমার সাথে কঠোরতা প্রদর্শন করব। আবু জেহেল শোনার পর লজ্জিত হয়ে বলল, আর কখনো করব না। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বিদায় নিলেন, তখন উমাইয়া বিন খালফ আর তার অন্যান্য সাথীরা বলল, তুমি তো তার কাছে লাঞ্ছিত হয়ে গেলে, মনে হয় তুমি তার আনুগত্য করতে চাচ্ছ, অর্থাৎ মনে হয় তুমি ইসলাম গ্রহণ করতে চাচ্ছ। আবু জাহেল বলল, কখনো নয়, তোমরা আমার দুর্বলতা যা দেখেছ সেটা এই জন্য যে আমি তার পাশে এমন লোকদেরকে দেখলাম যারা তাদের হাতে হাতিয়ার নিয়ে তার হেফাজতে নিয়োজিত ছিলেন। যদি আমি সে সময় তার কথা না মানতাম তাহলে তারা আমাকে মেরে ফেলতো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ কিভাবে হেফাজতের ব্যবস্থা করেছেন, এবং এই ঘটনা দ্বারা বোঝা যায় আবু জেহেল কত নিকৃষ্ট ব্যক্তি ছিল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সে সুযোগ খুঁজত, এবং শেষ প্রান্তে এসেও সে বলতেছিল নাউজবিল্লাহ, সে যখন মৃত্যুর নিকটবর্তী ছিল, বদরের যুদ্ধে দুইজন মাআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন ভাই তার উপর আক্রমণ করেছিল। সে আহত অবস্থায় কাতরাচ্ছিল। সেই সময় যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার শেষ বাসনা কি, তখন এই দুশ্মনে রসুল, এই গুস্তাখে রসুল কাফির, সে সময় বলল, আমার গায়ে যদি এখনও শক্তি চলে আসে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করব। নাউজবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন, প্রত্যেক উম্মতের মধ্যে ফিরআউন থাকে, আমার উম্মতের ফিরআউন হচ্ছে আবু জেহেল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কট্টর সে দুশ্মন ছিল। মৌলানা জমিলুর রহমান रहमतुल्लाह ताला তিনি বলেন, उवैस अल्लाहु अकबर हो गए आशिके बिला देखे, अबू जहल आपका ताबे ना हो कुदरत खुदा की है। ওয়েস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, তবে তিনি প্রকৃত আশিকে রসুল হলেন। আর আবু জেহেল দেখার পরেও অনেক মজেজা সে দেখেছে, চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছে, হাত থেকে পানির ঝর্ণা প্রবাহিত হতে দেখেছে, মুষ্টির মধ্যে পাথরকে কালিমা পড়তে দেখেছে। এরপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে সে মানেনি, আল্লাহ তাআলার একত্ববাদকে মানেনি। তো সেটি তার ভাগ্যে ছিল। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত। অনেকে আছে না দেখে মেনে নেয়, আশিক রসুল হয়ে যায়। অনেকে আছে দেখার পরেও মানে না। এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে অনেক সময় দেখা যায় অনেকে তর্ক বিতর্কে নেমে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর আছেন কি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির আছেন কি না, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী আছেন কি না। মাযাল্লাহ, অনেকে দলিল পাওয়ার পরেও মানতে রাজি নয়। তারা বলে নাউজুবিল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দ্বারা সৃষ্টি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হায়াতুন নবী নন, তিনি হাজির নাজির নন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল গুণাবলী যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, যারা পথভ্রষ্ট
তারা কোরআনুল করিমের এই সকল আয়াতে মুবারকা দেখার পরেও অস্বীকার করে ফেলে, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো যারা এরূপ করে তারা নিজের পরকালের জন্য চিন্তা করুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি নূর না মানে, এটি নয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দ্বারা সৃষ্টি নয়। আল্লাহ তাআলা তো তাকে নূর দ্বারাই সৃষ্টি করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির, এই বিষয় যদি কেউ না মানে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আসে যায় না। তবে যারা মানে না তাদের ঈমান নষ্ট হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, কেউ যদি না মানে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আসে যায় না। তবে যারা মানে না তাদেরই ঈমান বরবাদ হয়ে যায়। এই জন্য অনুরোধ করব, এরকম যারা ভ্রান্ত আকীদা রাখেন তওবা করে নিন। আল্লাহ তাআলা তার হাবিবকে অনেক শান মর্যাদা দান করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মানকে আমি সমুন্নত করেছি। আল্লাহ তাআলা যখন সম্মান বাড়িয়েছেন, আল্লাহ তাআলা যখন তার হাবিবকে নূর দ্বারা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে যখন হাজির নাজির করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী করেছেন। মানতে আমাদের কি আসে যায়? যদি মেনে নেই, আকীদা আমাদের মজবুত হবে, ঈমান আমাদের মজবুত হবে, আর ইনশাআল্লাহ পরকালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হবে। দেখার পরেও, দলিল আসার পরেও, দলিল জানার পরেও, দেখার পরেও যদি না মানা, এটি দুর্ভাগ্যের একটি বিষয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা জামিলুর রহমান রহমতুল্লাহ তাআলা আলাইহি আরেকটি জায়গায় বলেন, ঢল গয়ে সাঁচে মে বু জহল লাঈন কে জো কুলুব, क्या नज़र आए उन्हें कुदरत रसूलुल्लाह की। যাদের হৃদয় আবু জেহেলের মতো নিকৃষ্ট ব্যক্তির মতো যাদের হৃদয় হয়ে গিয়েছে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুদরত, মোজেজা, তার অলৌকিক দৃশ্যাবলী এরকম ব্যক্তির চোখে পড়ে না, দৃষ্টিগোচর হয় না, বিদায় সেও পথ হারা হয়ে যায়, পথ ভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কোরআন এবং হাদিসের আলোকে আকীদা রাখার তৌফিক দান করুক। বর্ণিত রয়েছে, নজর বিন হারিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত। একদিন প্রচণ্ড গরমে দুপুরের সময় প্রাকৃতিক ডাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তশরিফ নিয়ে গেলেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস মুবারকের ন্যায় তিনি অনেক দূর তশরিফ নিয়ে গেলেন। নজর বিন হারিস সে দেখে ফেলল, একা ভেবে সে খারাপ ইচ্ছায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ইচ্ছায় সে অগ্রসর হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পৌঁছার মাত্রই নজর বিন হারিস সে প্রকম্পিত অবস্থায় ফিরে আসলো। পথে আবু জাহেলের সাথে দেখা হলো। আবু জাহেল বলল, নজর, কোথায় থেকে তুমি এসেছো? নজর বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু নিয়েছিলাম হত্যা করার জন্য। হঠাৎ কিছু সিংহ মুখ খুলে আমার নিকট দ্রুত এগিয়ে আসলো, বিদায় আমি ভয়ে পালিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কিভাবে হেফাজত করেছেন, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং নিজেই দায়িত্ব নিয়েছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের থেকে আপনাকে হেফাজত করা হবে, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের ব্যবস্থাও করেছেন। একদা মক্কা শরীফে এক ব্যবসায়ী আসলো, তার কাছ থেকে আবু জাহেল কিছু মাল ক্রয় করলো, কিন্তু টাকা দিতে ঘড়ি মসজিদ শুরু করে দিল। অসহায় ব্যবসায়ী অনেক চেষ্টা করা সত্ত্বেও যখন আবু জাহেল থেকে টাকা আদায় করতে পারছিল না, তখন পেরেশান হয়ে কুরাইশবাসীর নিকট এসে সে বিনিময় সহকারে বলল, আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি আমি গরিব অসহায় মুসাফিরের প্রতি দয়া করতে পারেন এবং আবু জাহেলের কাছ থেকে আমার প্রাপ্য আদায় করিয়ে দিতে পারেন? লোকেরা মসজিদের কোনায় বসা এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলল, যাও, তুমি গিয়ে ওই ব্যক্তির নিকট তোমার অভিযোগ করো, তিনি অবশ্যই তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন। কুরাইশরা তাকে সে ব্যক্তির নিকট পাঠানোর উদ্দেশ্য ছিল
তিনি যদি আবু জাহেলের নিকট যান তাহলে নিশ্চিত সে তাকে তিরস্কার ও অপমান করে তাড়িয়ে দিবে, অতঃপর তারা তাতে আনন্দ বোধ করতে পারবে এবং তা তাদের হাসির খোরাক হবে। পাঠালো, তবে তাদের নিয়ত কেমন ছিল? তাদের নিকৃষ্ট একটি ধারণা নিয়ে, মনোভাব নিয়ে পাঠালো যে তাকে গিয়ে বলো তিনি সহযোগিতা করবে, এবং তাদের ইচ্ছে ছিল তিনি ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি আবু জাহেলের কাছে যায় তাহলে আবু জাহেল তাকে লাঞ্ছিত অপমানিত করবে, মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আর সেটি নিয়ে আমরা ঠাট্টা মশকরা করব। মুসাফির লোকটি তার খেদমতে উপস্থিত হয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলল। তিনি উঠলেন এবং আবু জাহেলের ঘরের দরজায় গিয়ে দরজাতে কড়াঘাত করলেন। আবু জাহেল ভিতর থেকে জিজ্ঞেস করল, কে? উত্তর দিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম শোনার মাত্রই আবু জাহেল ঘর থেকে বের হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার চেহারা মলিন হয়ে গেল। সে জিজ্ঞাসা করল, কি উদ্দেশ্যে আসলেন? অসহায়দের সহায় প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তার পাওনা দিচ্ছ না কেন? আবু জাহেল বলল, এখনই দিয়ে দিচ্ছি। এই বলে সে সোজা ঘরের ভিতরে চলে গেল এবং টাকা নিয়ে এসে মুসাফিরের হাতে সমর্পণ করে পুনরায় ঘরের ভিতরে চলে গেল। যারা এই ঘটনা নিজ চোখে দেখছিল তারা পরবর্তীতে আবু জাহেলকে জিজ্ঞাসা করল, আবু জাহেল, তুমি আশ্চর্যজনক কাণ্ড ঘটিয়েছ, বলো দেখি এরূপ কেন করলে? আবু জাহেল বলল, কি বলবো? যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম নিলেন তখন আমার উপর ভীতির সঞ্চার হলো। আমি যখন বাইরে এলাম তখন এক ভয়ানক দৃশ্য আমার চোখে ভেসে উঠল। আমি দেখলাম একটি দানব আকৃতির উট আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে। এমন ভয়ানক উট আমি জীবনেও দেখিনি। তাই কোনো কথা না বলে তার কথা মাথা পেতে নেয়া ছাড়া আমার উপায় ছিল না, না হলে সে উট আমাকে পিষ্ট করে মেরে ফেলতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা হিফাজতের কেমন ব্যবস্থা করেছেন, অথচ আবু জাহেল সুযোগ খুঁজতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার ব্যাপারে। তার ঘরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে গিয়েছেন দরজার নিকটে, কিন্তু সে কিছু করতে পারেনি। আল্লাহ তাআলা তার হাবিবের হেফাজতের ব্যবস্থা রেখেছিলেন। সুবহানাল্লাহ। আরেকটি ঘটনা শুনুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন হেফাজতের ব্যবস্থা করেছেন। একদা মদিনার তাজদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদি হাজুন এর দিকে তশরিফ নিলেন। সুযোগ পেয়ে নদর নামী এক কট্টর কাফির তাকে শহীদ করার উদ্দেশ্যে এগিয়ে এলো। যখনই সে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এলো, একেবারে ভীত সন্তুষ্ট হয়ে গেল। সে প্রাণ ভয়ে শহরের দিকে পালিয়ে গেল। আবু জাহেল তার এই কাণ্ড দেখে তার নিকট এর কারণ জিজ্ঞাসা করল। সে বলল, আমি আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে তার পিছু নিয়েছিলাম, কিন্তু যখন আমি তার নিকট পৌঁছি তখন দেখি মুখ হা করে দাঁত কামড়িয়ে কয়েকটি বাঘ আমার দিকে এগিয়ে আসছে। তাই পালিয়ে আমি আমার জীবন বাঁচালাম। এত বড় মহান মোজেজার কথা শোনার পরেও হতভাগা নরাধম আবু জাহেল বলল, এটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু, মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। उफ्रे मुनकिर ये बड़ा जोश तासुब आखिर भीड़ में हाथ से कम वक्त के ईमान गया। नबी पाक সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত শত্রুতা তার মধ্যে ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অত্যন্ত শত্রুতা তার হৃদয়ের মধ্যে পোষণ করত, বিদায় এই কারণে তার ভাগ্যে ঈমান নসিব হয়নি। প্রিয় ইসলামী ভাইরা, বলা হয়েছে যার হৃদয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যত বেশি তার ঈমান ততই মজবুত, আর যার হৃদয়ের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষ যত বেশি তার কুফর ততই মজবুত।
এই জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত, আল্লাহ যতদিন জীবিত থাকি আমাদের হৃদয়ের মধ্যে তোমার হাবিবের জন্য ভালোবাসা থাকে। দুনিয়া থেকে যেদিন বিদায় নিব সেদিনও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে আমরা যেন বিদায় নিই। হয়তোবা জীবনের কোনো আমল কবুল নাও হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি হৃদয়ে থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে জীবন চাইতেও যদি বেশি ভালোবাসি, আর এই ভালোবাসা নিয়ে যদি আমরা বিদায় নিই, ইনশাআল্লাহ কবর আমাদের আলোকিত হবে, ঈমান নিয়ে আমরা দুনিয়া থেকে যাব এবং পরকালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এবং জান্নাত নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মুজিজা এই অনুষ্ঠানে আজকে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজতের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা যে তার হাবিবের সাথে ওয়াদা করেছেন সে ওয়াদাকে কিভাবে রক্ষা করেছেন এবং হেফাজতের ব্যবস্থা করেছেন সে সম্পর্কে আমরা শুনেছি। এবং এই আজকের পর্ব দ্বারা এটি বোঝা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেম ভালোবাসা অন্তরে রাখা অত্যন্ত জরুরি। আবু জেহেল বিদ্বেষ রেখেছে, তার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়েছে, চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। তাই আমরাও যেন পরকালের আযাব থেকে যদি বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, তাহলে নিজের হৃদয়ের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা রাখতে হবে। ওই সকল বিষয় যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সে সকল বিষয় সম্পর্কে আকীদা আমাদের জন্য সঠিক হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুণাবলীকে যেন আমরা মেনে নেই আর সেভাবে তার প্রতি ঈমান আনি, সেভাবে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান জানায়। ইনশাআল্লাহ ঈমান নিয়ে বিদায় নিব, কবর আমাদের বেহেশতের বাগান হবে, জান্নাত আমাদের ঠিকানা হবে। সময় হয়েছে বিদায় নেবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।